প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে দেখো আমাদের 4 নম্বর স্কুলটা করব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখো আগের দিন আমরা 3 নম্বর স্কুলটা করেছিলাম। স্কুলটা হচ্ছে সরিষা আর কে অর্থাৎ রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির। সরিষা এটা হচ্ছে ডায়মন্ড হারবারের পরেই পড়ে, খুবই ভালো একটা আশ্রমে রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির। তো দেখো এখানে প্রশ্নগুলো কী কী দিয়েছে সেগুলো আমরা জানবো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে 5টা এমসিকিউ প্রশ্ন। ছায়া পড়ার প্রধান কারণ হচ্ছে আলো সরলরেখার চলা ধর্মের জন্য। মেরুজ্যোতির দেখা যায় পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাবের কারণে। ইলেকট্রন স্থিতিকে গরম করতে সাহায্য করে, তার নাম হচ্ছে নাইক্রোম তার। পরিবেশ দূষণ ঘটায়, এখানে কী হচ্ছে পরিবেশ দূষণ ঘটায় কোন জ্বালানি? এটা হচ্ছে উত্তর হবে জীবাশ্ম জ্বালানি থেকে যে শক্তি পাওয়া যায় সেখানে পরিবেশ দূষণ ঘটায়। সৌর কোষের মুখ্য অপরিহার্য উপাদানটার নাম হচ্ছে সিলিকন, সিলিকন সৌরকোষের মুখ্য উপাদান। এরপরে দেখো প্রশ্নগুলো বলেছে, শূন্যস্থান পূরণ দিয়েছে। তৈলাক্ত কাগজ আলোর ড্যাশ মাধ্যম ঈষৎ স্বচ্ছ মাধ্যম। পেরিস্কোপের দুটি সমতল দর্পণে কত ডিগ্রি কোণ করে? না 45 ডিগ্রি কোণ। আবেশী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বক ক্রমাগত হ্রাস পায়। এটা একদম মিথ্যা কথা, চুম্বকতা হ্রাস পায় না, বৃদ্ধি পায়। প্রাকৃতিক চুম্বকের মেরুশক্তি বাড়ানো যায় না, এটা সত্য কথা। এলইডির পুরো নাম কি? এলইডির পুরো নাম হচ্ছে তোমরা জানো লাইট ইমিটিং ডায়োড। আমি এখানে লিখিনি, পেজ নাম্বার দিয়ে দিচ্ছি বইতে, সেখান থেকে দেখে নেবে, লাইট ইমিটিং ডায়োড। ঠিক আছে, তো তারপরে দেখো প্রাকৃতিক, আচ্ছা এবারে হচ্ছে চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি? তোমরা জানো 2 মেরুতে অর্থাৎ প্রান্ত বিন্দুতে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি হয়। প্রাইমারি সেল কাকে বলে? এটা 94 পেজ পাবে। রায়মার্টিন সহায়িকা 94 পেজ দেখলে তোমরা পেয়ে যাবে। বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, যার সংকেত হচ্ছে CH4। এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা 134 নম্বর পেজে পেয়ে যাবে সহায়িকা বইতে, তোমরা দেখে নেবে, টেক্সট বইতেও এটা দেওয়া আছে। তারপরে চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে কি বলা হয়? উদাসীন অঞ্চল। এটা কোথায় হয় বলো তো? না চুম্বকের মাঝখানে। চুম্বকের এই দুই দিকে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, কিন্তু মাঝখানটা হচ্ছে উদাসীন অঞ্চল, এখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি থাকে না। তারপরে বলেছে দেখো নিয়মিত প্রতিফলন বিকৃত পার্থক্য, তোমরা 57 পেজে পেয়ে যাবে সহায়িকা বইতে। তারপরে 56 পেজে পাবে তার প্রশ্নটা ইউভি রশ্মি। তারপরে 59 পেজ, তারপরে 70 পেজ, 80 পেজ। পেজ নাম্বারগুলো লিখে না, আমি লং কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ লং কোশ্চেনগুলো তোমরা বই থেকে সহজেই খুঁজে পাবে, কিন্তু ছোটো প্রশ্নগুলো পাওয়া যায় না। তো প্রত্যেকটা দেখো আমি এখানে পেজ নাম্বার দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নেবে। এরপরে আমরা তোমরা মনে রাখবে এটা রায়মার্টিনে কিন্তু নতুন এই বছরের সহায়িকা, সেই সহায়িকা থেকে তোমরা এগুলো পেয়ে যাবে। তারপর দেখো আমরা লাইফ সায়েন্সে চলে যাচ্ছি। লাইফ সায়েন্সের প্রশ্নপত্রগুলো কী বলেছে? একটি রূপান্তরিত মূলের নাম কি? গাজর ও মিষ্টি আলু। একটি রূপান্তরিত মিদগত কাণ্ডের নাম কি? পত্রমূলের কাজ হচ্ছে, এটা 308 পেজে। তারপরে একটি রূপান্তরিত মিদগত কাণ্ডে, এটা আলু হবে। তারপরে বৃত্তির কাজ 310 পেজে পাবে। গুচ্ছিত ফল 351 পেজে। ইতর পরাজ্য কাকে বলে? এটা পাবে 317 নম্বর পেজে। এরপরে দেখো 2-এরটা, ভুট্টার বীজ তার ড্যাশ অংশে ভ্রূণের খাদ্য সঞ্চয় করে, শস্য অংশে। কোষ পর্দাকে অর্ধবেদ্য পর্দা হিসাবে গণ্য করা হয় এবং তাপমাত্রা বাড়লে ব্যাপনের হার কমবে, তাপমাত্রা কমলে কমবে, বাড়লে বাড়বে। ছোলা মটর বীজের মৃদবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায়। তারপর দেখো একটি কাতলা মাছকে সমুদ্র জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন? এটা পাবে 357 পেজে, কারণ তিনি মিষ্টি জলের মাছ, নোনা জলে গেলে তাদের সব কোষগুলো শুকিয়ে যাবে। পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন? এটা 340, মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য। পাতার কাজ। ওআরএস কি? ওআরএসের পুরো নাম তোমরা জানো ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটা পেট খারাপ হলে এই জলটা দিলে শরীরটা ভালো থাকে। বীজ কাণ্ড ও বীজপত্রের অধিকাণ্ড কাকে বলে? এটা 352 নম্বর পেজে পাবে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 7-এর 4 নম্বর সেটটা পুরোটা। পরের ক্লাসে আমরা 5 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে এবং পেজ নাম্বারগুলো তোমরা ভালো করে মিলিয়ে দেখবে, ওই পেজ থেকেই সবগুলো পাওয়া যাবে। আমরা রায়মার্টিনের নতুন সহায়িকা থেকে করেছি, আর যাদের কাছে সহায়িকা নেই তোমরা কমেন্টে লিখো, আমি অবশ্যই তোমাদেরকে PDF শেয়ার করে দেবো। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। 5 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে আমরা এই 5 নম্বর স্কুলটা নিয়ে জানবো।